কিন্তু আমি তোকে শেষবারের মতো আরেকটা কথা বলতে চাই, তুই কান খুলে শুনে নে। অ্যাডজাস্টমেন্টের বিয়েতে কেউ কোনোদিন সুখী হতে পারেনি, পারবেও না, তুইও পারবি না, কারণ তুই সেটাই করছিস। এই দুটো ভালো দেখে কোচি ডাব দে দেখিনি। সর্বনাশের পালা কে জানি সেধে সেধে আগুন কেন জ্বালা ওরে তোরে রাখা মরণ ফাঁদে উড়লি রে তুই কেন থমকে গেলি কেন চলতে গিয়ে পায়ের কাঁটা বিঁধল বুকে যেন তুই থমকে গেলি কেন রাধে আমি আর আপনার মুখ দেখতে চাই না, দোহাই আপনার আমায় রেহাই দিন। তুই থমকে গেলি কেন দেখ দেখ বেনারসিটা জয়কে কি দারুণ মানিয়েছে, বুড়োর পছন্দ আছে বলতে হবে, বেছে বেছে বউয়ের জন্য ঠিক শাড়িটাই নিয়ে এসছে। ওভাবে বলিস না, বুড়ো বলে কি তার পছন্দ থাকতে পারে না নাকি? কি রে জয়ী, সেই তো বিয়ের পিড়িতে বসতে হলো। খুব তো জোর গলায় বলেছিলি আমি ফুটবল খেলবো, আমি বিয়ে করব না, তাহলে তাহলে এবার কি হলো? আহ, এত কথা বলিস কেন বলতো তোরা? চুপ কর না, জ্বালাস না, যা তো এখান থেকে। না রে জয়ী, আমাদের মনটা খুব খারাপ। তুই যদি ফুটবল না খেলিস তাহলে আমাদের কমলদিঘি গ্রাম তো হেরে যাবে রে। সত্যি রে জয়ী, তোর ওই বুড়ো বরটা কি তোকে আর ফুটবল খেলতে দেবে? আরে এই ও মেয়েরা, তোদের সাজানো হলো? আর কত সময় নিবি বাবা? হ্যাঁ, আর শোন, ওই জয়ীর একটা হার আমার কাছে রাখা আছে, সেটা এসে নিয়ে যা দেখি, আর তাড়াতাড়ি কর। এই তো মামি, হয়ে গেছে। এই তোরা বেরো তো, জয়ীকে সাজাতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি কর, এক্ষুনি তো বর চলে আসবে। এই তুই যা, মামির থেকে গিয়ে ওই গয়নাটা নিয়ে আয়। গয়না ছাড়া কি বিয়ের সাজা শেষ হয়? এতক্ষণে সাজটা ঠিক হলো, কিন্তু হ্যাঁ রে জয়ী, তোর হাতে শাখা পলার একটা সরু চুড়ি। ও মা, তাই তো মানলাম তোর বর কিছু দেয়নি, কিন্তু তোর মামা, সেও কি তোকে খালি হাতে বিদায় করবে? এটা রাখ। মামা আমাকে অনেক দিয়েছে রে, তোরা বুঝবি না। আমাদের মতো গরিবের মেয়ের কপালে যা জুটবে তাই ঢের। আমরা তো সবাই ছোটবেলায় স্বপ্ন দেখি আমাদের পর রাজপুত্রীর মতো হবে, পক্ষীরাজ ঘোড়ায় চাপিয়ে আমাদের বিয়ে করে নিয়ে যাবে।
ওইসব কথা মনে করে আর কি হবে বল? আমরা সবসময় যা চাই তাই কি হয়? কিন্তু আজ আমি যেটা চাই সেটা না হলে যে আমি কোনোদিনও আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। তুমি আমার পাশে থেকো ঠাকুর। কি রে জয়ী, কি ভাবছিস? মন খারাপ করিস না। তোর বরের ঘোড়া না থাকলেও শুনেছি একটা বেতো গাধ আছে। হাসিস না তো, ওই বুড়োর যা পয়সা আছে না, রাজপুত্র না হলেও আমাদের জায়গায় কিন্তু রাজরানীর মতো করে রাখবে। সেই দুধের স্বাদ খোলে মেটানো আর কি। তবে এই গ্রামে জয় রাজপুত্রের মতো টুকটুকে বর কোথায় পাবে? যা বলেছিস, সবার কপাল কি আর রেবাদির মতো হয় নাকি? এইবারে এটা ডান দিকে যাবে না, না এইদিকে যাবে। তোর দ্বারা কিচ্ছু হবে না, আমি জানি। মনে পড়ছে, ধর এটা, ধর। তুই পারবি? হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে এই না। চুপ কর, দাদাটাকে। তুই হাসিস কেন? এমন করছিস যেন তুই সব পারিস। নে ধর, তাহলে ধর, আমি চললাম। আরে করে নে তোর। আরে আরে শোন না, এই হ্যাঁ দাঁড়া, ধর ধর। এই দাদা ভাই, আমি একা পারবো না। এই এমএস ভাই শোন না, দেখ। হ্যাঁ তাহলে এইটা কিরে হলো? হ্যাঁ কি রে, এটা ধুতি পরানো হচ্ছে? হ্যাঁ, তুই তো পুরো লুঙ্গি পরে বসে আছিস। ছি 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 ছি, বাঙালির ছেলে ধুতি পরতে পারিস না। নে ধর, এই নে। নাও বাবা, এইবার ফুলবাবুটি ধরো রাজপুত্র। এই তো, বাহ। কি হলো রে, আবার কি ভাবছিস? এবেই যাবি? ভাবতে ভাবতে তো তোর বিয়েটাই হয়ে যাবে। তখনও কি সেই কথা ভাববি এখন যেটা ভাবছিস? আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে। কি গো তোমাদের হলো? ওকে চন্দন পরাবো তো? পরাও, তৈরি সম্পূর্ণ। ও আচ্ছা, বেশ, তাহলে তোমরাও তৈরি হয়ে নাও। জেঠুমনি কিন্তু বলেছে ঠিক 6টায় বেরোনো হবে। আমি যাই। হ্যাঁ হ্যাঁ যাও। এই দিদি ভাই, তুই রেডি? আমি এখনো যা যাই। যা যা যা। এই চলো, তুমি বসবে, চলো তো, চলো চলো, এখানে বসো বসো। এই মৌরাকি, এই জামাই বাবা জীবন এলো না? তুই বললি বিকেলের মধ্যে আসবে। আসলে কি জানো ছোটকাও না, ও সত্যি খুব আটকে পড়েছে কাজে। আমায় ফোন করেছিল তো, ফোন করে বলল সবাইকে ভীষণ মিস করছে। বৌভা তো অবশ্যই আসবে বলেছে। কি রে, বিয়ের দিন জামাই বাবা যে আসবে না, এটা মোটেই ভালো হলো না। কি রে মেজো, তোর হলো? বদ্দি ভাই, একটা কথা জিজ্ঞেস করব? বল। না মানে, জামাইবাবু কি আমাদের উপর রাগ করেছেন? পুজোর পর তো বিজয়া করতেও এলেন না, তাই বলছিলাম আর কি। দেখো, কোনো অসুবিধা হলে তুমি কিন্তু আমাকে বলতে পারো। না না ও মা, কি অসুবিধা হবে? কিছু অসুবিধা নেই। সত্যি রে, ও খুব কাজে আটকে পড়েছে, সেই জন্য আসতে পারলো না। মেজো, তাড়াতাড়ি শেষ কর, বাবা কিছু ডাকাডাকি করছে, চিৎকার করছে। হ্যাঁ হ্যাঁ, ছোট ঠাকুরপো একটু দেখি, আমার দিকে তাকাও। কি করে যে তোদের বলি, আমার বর আমাকেই আসতে দিচ্ছিল না। অনেক অশান্তি করে তবে আসতে পেরেছি। এই তো হয়ে গেছে। ওমা, আজ বিয়ের দিনে তোমার মুখটা এরকম গোমড়া কেন? কই না তো। চিন্তা হচ্ছে না? না না, আরে চিন্তা করো না, করো না, চিন্তা করো। কোথায় গেলে? যাই, আমি আসছি। তুমি তুমি একদম তৈরি হয়ে এসো। হ্যাঁ, আমি এলাম।
এখন আর চিন্তা করে কিন্তু কোনো লাভ নেই রিভু, সময় হাত থেকে বেরিয়ে গেছে। আমি তো কিছু চিন্তা করছি না। ঠিকই তো, বাধ্য ছেলেরা তো নিজেদের জন্য চিন্তা করে না। একটা সত্যি কথা বলবি ভাই? তার আগে তুই আমায় একটা সত্যি কথা বলতো। কি? জামাইবাবুর না আসার আসল কারণটা কি? কারণটা জেনে তুই কি করবি? দেখ দিদি, তুই কিন্তু আমার সঙ্গে এর আগে সবকিছু শেয়ার করতিস। সে তো তুইও আমার সঙ্গে শেয়ার করতিস ভাই। তুই কি আজকাল আমার সঙ্গে সবকিছু শেয়ার করিস যে আমি তোর সঙ্গে সব কথা শেয়ার করব? কি বলিনি আমি তোকে? এই যে তুই একটা মেয়ের বিয়ে বাঁচাতে বাবার অমতে বাবাকে না জানিয়ে আগে এখানে চলে এসেছিস, সেটা বলেছিলি আমায়? কৃষ্ণা না বললে তো আমি কিছু জানতেই পারতাম না। শুধু আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, তাই জিজ্ঞেস করছি, মেয়েটার সঙ্গে কি তোর কোনো সম্পর্ক হয়েছে? দেখ, তুই বিশ্বাস কর, আমি এরকম কিছু বর্দি ভাই, এই বর্দি ভাই, আরে সাজানো হলো তো ছোট ভাইকে? হ্যাঁ, এই তো হয়ে গেছে। ওই দেখ, মালা টোপর এখনো কিচ্ছু পরাসনি। ওদিকে জেঠমণি তো তারা দিয়ে দিয়ে পাগল করে দিচ্ছে। আর জেঠিমণি বরণ ডালা সাজিয়ে নিয়ে রাজপুত্রকে বরণ করবে বলে বসে আছে। তুই যা যা যা। হ্যাঁ, যাচ্ছি, তাড়াতাড়ি আয় কিন্তু। এনে পরেরটা। আমার ভাইটা কি রাজপুত্রের থেকে কোনো অংশে কম? কি সুন্দর দেখাচ্ছে তোকে। চলো, তোমার জন্য রাজকন্যা অপেক্ষা করছে। চলো। কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো, বর এসেছে। অলকাদি, ও অলকাদি, বরণ ডালাটা নিয়ে এসো, বরণ করতে হবে তো। বাবা, বর তো চলে এসেছে, এবার কি হবে? আমার কিন্তু খুব ভয় করছে। চিন্তা করিস না, চিন্তা করিস না বাবলু, সব ঠিক হয়ে যাবে। তুই এখানেই থাক, আমি তো দিদির সঙ্গে একটু কথা বলে আসছি। কি গো, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো? বরণ টরণ করবে না নাকি? কি মেয়ের বাড়ি রে বাবা? আরে বরযাত্রীরা সব দাঁড়িয়ে থাকবে নাকি? আর লগ্ন যে বয়ে যাচ্ছে, ও ঘটো, এরা বরণ টরণ করবে না। চলো ভেতরে যাই। চলো চলো চলো। ওমা, না 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 না, আবার ঠিক আছে ঠিক আছে, আসো আসো। বেশ, চলো গো। আসুন 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 আসুন। আরে কোথায় গেলে সব? আরে কটা বাজে সেই খেয়ালটা আছে? এই দেখো দেখি, বড় বৌমা, মেজো বৌমা কোথায় গেলে? এই দেখো দেখি। আরে রিবুকে তাড়াতাড়ি নিয়ে এসো, 6:30 লগ্ন, এখনো পৌঁছানো হলো না। আশ্চর্য। হ্যাঁ, এসছে। নিয়ে এসো নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। কোথায় গেলে? বাবা, বড় বৌদি, তোমার যে অবস্থা, তোমার শাড়ি সামলানোর জন্য তো একটা লোক লাগবে মনে হচ্ছে। আচ্ছা, তুই বড় বৌদিকে কেন এরকম করে খেপাচ্ছিস বলতো? শাড়ি সামলানোটা কিন্তু কম কঠিন কাজ নয়। ধুতির চেয়ে কম কঠিন, ওটা ভীষণ কনফিউজিং। আমি তো পড়তেই পারলাম না। আরে আরে, দেখো কাণ্ড, হাসাহাসি সব পরে হবে। আরে এই তোষা, তোকে যে বললাম রিপুকে ডাকতে ডেকেছিস? হ্যাঁ ডেকেছি তো, বর্দি ভাই নিয়ে আসছে ছোট। আরে বাবা, এখনো হলো না। কখন গিয়ে পৌঁছবো বলো তো দেখি? এদিকে হরিশ বারবার টাকাটা দিচ্ছে, আপনারা তাড়াতাড়ি চলে এই তো হয়ে গেছে বাবা। দেখো, বর একদম রেডি। কি কেমন হয়েছে সাজানো? উমা, তাই তো,
ভারী সুন্দর লাগছে আমাদের রিভুকে। বর বেশে কি সুন্দর মানিয়েছে, তাই না? মা এসো, তাড়াতাড়ি দেরি হচ্ছে, তাড়াতাড়ি এসো তো। নাও নাও দিদি, এবার তাড়াতাড়ি বরণটা সেরে ফেলো। নে রিভু, এবার মাকে বল তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। রিভু মোটেই এসব বলবে না। এসব আবার কি? রিভু তুই মাকে বল যে তোমার জন্য মেয়ে আনতে যাচ্ছি। দিদিভাই তো ঠিকই বলেছে, মানে আজকালকার দিনে এসব আর কেউ মানে নাকি? মানতে হবে, যেটা নিয়ম সেটাকে মানতে হবে। রিভু, যেটা বলতে বলছো সেটা বল, এই নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। মা, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। তুই দাসী আনলেও আমি রেবাকে নিজের মেয়ের মতনই রাখবো। দেখিস তুই খুব সুখী হবি। জেঠিমণি দিন, আমি রেখে আসছি। দেখি এই থাক থাক। তোমাদের নিয়ম কানুন সমস্ত হয়ে গেছে, চলো এবার এগিয়ে চলো, এবার তাড়াতাড়ি করবো। মেজু বৌমা, মেজু বৌমা এসো, বেরোতে হবে। হ্যাঁ চলো, হ্যাঁ এগো, সাবধানে দেখো। দুগ্গা দুগ্গা। মামা তো এখনো এলো না। ধুর, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওদিকে বুড়োটা এসে গেছে মনে হয়। আচ্ছা, লিটলগুলোকে কি মামা ঘুম পাড়াতে পেরেছে? কি রে, তোরা তর্স হয়েছে না নাকি? আসবে আসবে, তোর ওই বুড়ো বার ঠিক সময় আসবে। ওরে আরে এসে পড়েছে সে। দেখো দিকটাই, যাতে যাক, দেখো দেখি। মামা বলছি, ওই লিটলগুলোকে সিদ্ধির শরবত খাই দিয়েছো তো? না রে ভাই, খাওয়ানো যায়নি, কোথাও সিদ্ধি খুঁজে পেলাম না। কি বলছো তুমি? তাহলে এবার আমি ওদের চোখেরে পালাবো কি করে? পালাবি রে মা, পালাবি, নিশ্চয়ই পালাবি। তোর এই মামা যতক্ষণ আছে তোর কোনো চিন্তা নেই। পরীক্ষার ব্যবস্থা আমি সব করে রেখেছি। হরেন কম্পাউন্ডারকে দিয়ে ঘুমের ওষুধ আমি জোগাড় করে রেখেছি। ওটাই চায়ের সঙ্গে মিশিয়ে ওই লেটেলগুলোকে খাইয়ে দিলেই কাজ হয়ে যাবে। ও নিয়ে তুই একদম চিন্তা করবি না। তুই শুধু এদিকে জোগাড়টা করে আবার তৈরি থাকিস। সময় সময় যে পেরিয়ে যাচ্ছে রে মা, হাতে একদম সময় নেই। আরে তুমি কোনো চিন্তা করো না মামা, আমি একদম তৈরি। চিন্তা কি সাধে হয় রে মা? এত বড় শহরে তোকে একা ছেড়ে দিয়ে যে প্রাণ চাইছে না। তুমি এত চিন্তা করো না মামা, এখন তো আমি বড় হয়ে গেছি। এখন তো আমাকে সব কিছুটা নিজেরটা নিজে বুঝে নিতে হবে। দেখো মামা, তুমি কিন্তু রোজ সকালে থানকুনি পাতার রসটা খেতে একদম ভুলবে না। এ বাবা, আমি তো মামির নিমের দাঁতনগুলো কেটে রাখতেই ভুলে গেছি। আর শোনো মামা, এখন থেকে না কমলিকে একটু খড়ের সঙ্গে গুড় মিশিয়ে খাইও। আসলে বয়স হচ্ছে তো, তাই দুধটা কমে যাচ্ছে। জয়ী, এখন থেকে তুই আর পিছন ফিরে তাকাবি না। এখন থেকে তুই শুধু নিজের কথাটা ভাববি।
সংসারের এই জাঁতা কল থেকে তুই বেরিয়ে আয় জয়ী। দেখ সামনে তোর জন্য সবুজ মাঠ অপেক্ষা করে রয়েছে। মাঠের লড়াই আরো কঠিন, আরো বড় লড়াই জয়ী। এই লড়াইতে তোকে জিততে হবে, জিততেই হবে তোকে। জিততে তো আমায় হবেই। ঠাকুর, তুমি আমার ভরসা। আমার পাশে কেউ না থাকুক, তোমাকে আমার পাশে থাকতেই হবে। আমাকে ঠিক পথটা তো তোমাকেই দেখাতে হবে।